যুব সমাজকে মোবাইলের আসক্ত থেকে বেরিয়ে নিয়ে আসতে এবং মাঠমুখী করতে নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন কালিয়াগঞ্জের ভোরের আলো ফুটবল প্রেমীদের উদ্যোগে। কালিয়াগঞ্জের পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের মাঠে সারা বছর ধরে সকল বয়সের মানুষেরা ফুটবল প্র্যাকটিস করে থাকে। তাদের উদ্যোগে উত্তরবঙ্গের 8টি দলের নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় ভোরের আলোর ব্যানারে পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের মাঠে। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরপ্রধান রামনিবাস সাহা, স্থানীয় কাউন্সিলর রথীন্দ্রনাথ গুহ, ব্যবসায়ী সমিতির সভাপতি প্রকাশ কুণ্ডু ও শান্তনু দেবগুপ্ত সহ বেশ কিছু প্রাক্তন খেলোয়াড়। এই নকআউট ফুটবল টুর্নামেন্টকে ঘিরে স্কুল মাঠে প্রচুর মানুষের সমাগম হয়। উদ্যোক্তা জয়ন্ত কুমার ব্যানার্জি বলেন, দিনের পর দিন যুব সমাজ খেলার মাঠ থেকে মুখ ঘুরিয়ে মোবাইলে আসক্ত হয়ে পড়ছে। প্রতিদিন সকালে সব বয়সের মানুষেরা ফুটবল প্র্যাকটিস করে মাঠে, যাতে সকল বয়সের মানুষেরা নিজের শরীরকে সুস্থ রাখতে এবং মোবাইলে আসক্ত থেকে বেরিয়ে এসে মাঠমুখী হয়, সেই উদ্দেশ্যে এই 8 দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। অ্যাকচুয়ালি হচ্ছে ভোরে হলো স্কুল মাঠ, পার্বতী সুন্দরী স্কুলের মাঠে আমরা বিভিন্ন বয়সের মানুষরা, সেখানে বয়স্ক প্লেয়ারও আছে, কম বয়সী ইয়ং প্লেয়াররাও আছে, ছোটরাও থাকে। ভোরে হলো স্কুল মাঠ একটা ফুটবল সংস্থা, ফুটবলকে নিয়ে আমরা আলোচনা করি, ফুটবল খেলি, ফুটবলকে নিয়ে ভালোবাসি, সেটা নিয়ে করেছি। আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা একটা টুর্নামেন্ট করব। সেই টুর্নামেন্টে অ্যাবভ 40 এবং সঙ্গে 2 জন প্লেয়ার থাকবে অ্যাবভ 35। সেই টুর্নামেন্টটা করেছি। 8টা দল আছে এখানে, 8টা দল আমরা ইনভাইট করেছি। আমাদের কালিয়াগঞ্জের ভেটারান্স টিম আছে, গাজল আছে, রায়গঞ্জের 2টো টিম আছে, রানীগঞ্জ আছে, শিলিগুড়ি বাগডোগরা আছে, গঙ্গারামপুর আছে, বুনিয়াদপুর আছে। এদের সবাইকে নিয়ে আমরা এই টুর্নামেন্টটা করেছি এবং আমাদের এই টুর্নামেন্টে আমরা উদ্বোধনী অনুষ্ঠান করলাম। সেখানে আমাদের বিভিন্ন পদাধিকারী যেমন চেয়ারম্যান সাহেব, অন্যান্য সমস্ত সিনিয়র প্লেয়ারদেরকে আমরা অভ্যর্থনা দিলাম এবং তৎসহ আমাদের এখানে প্রত্যেকটা টিমের জন্য মধ্যাহ্ন ভোজনেরও ব্যবস্থা করেছি আমরা, যে প্রত্যেকটা টিম খেলার পরে তারা সেখানে খাওয়া দাওয়া করতে পারবে। এই উদ্যোগ নিয়েছি কারণ মানুষ আমরা বর্তমান যুগে আমরা মোবাইলমুখী হয়ে যাচ্ছি এবং আমরা প্রত্যেকে নিজেকে বয়সের ভারে জর্জরিত করছি। আমরা সেটাই বলছি যে প্রবীণ প্লেয়াররা খেলুক, যাতে নবীন প্লেয়াররা, অল্প বয়সী ছেলেরা এই খেলা দেখে উৎসাহিত হোক, তারা মাঠে আসুক। এবং আমরা এটাও উদ্যোগ নিয়েছি যে অভিভাবক এবং বিভিন্ন গার্জেনদের কাছে আমরা রিকোয়েস্ট রেখেছি, আপনারা আপনাদের বাচ্চাদেরকে সকালে পার্বতীর মাঠে পাঠান, আর তারা ফুটবল খেলুক, তারা মোবাইলের জগৎ থেকে বের হয়ে আসুক, তারা শরীর এবং মানসিকভাবে প্রস্তুতি হোক। এই উদ্যোগ আমরা নিয়েছি। বাচ্চারা পর্যাপ্ত পরিমাণে একটা কোচিং ক্যাম্পেরও ব্যবস্থা করব আমরা ভাবছি, আমরা একটা উদ্যোগ নিব আর কি। যদি আমরা বাচ্চারা সেরকম রেসপন্স পাই অবশ্যই করব। এট এ টাইম আমরা প্রায় 25-30 জন ভোরবেলায় মাঠে থাকি এবং এই খেলাটা আমরা প্র্যাকটিস করি এবং ফুটবল নিয়ে আমরা চর্চা করি। তৎসহ আমরা পার্বতী সুন্দরী স্কুলের মাঠে রক্ষণাবেক্ষণ এবং ইতিপূর্বেও আমরা এখানে বৃক্ষরোপণ করেছি। এবং আরও ভালো গুড নিউজ যে আমাদের এই মাঠ থেকেই ফুটবল খেলে সে ইন্ডিয়ান আর্মিতে চান্স পেয়েছে, তারা ট্রেনিং করছে। এটা আমাদের গর্বের বিষয়। খেললেই সে প্রতিষ্ঠিত হবে, তাকে খেলতে হবে, মাঠে আসতে হবে। এটাই হচ্ছে আমাদের উদ্যোগ, যে কালিয়াগঞ্জের ইতিহাস এবং ফুটবলের ঐতিহ্যকে আমরা আগিয়ে নিয়ে যাবো, এটাই আমাদের উদ্দেশ্য। আমরা সবাই এখানে আছি, আমরা সবাই মিলে সহযোগিতা করে এই টুর্নামেন্টটা আমরা শুরু করেছি। নিজস্ব সংবাদদাতা, খবর কালিয়াগঞ্জ। হ্যালো ফুটবল দল বরং উত্তর দিনাজপুর আমাদের প্রতিবাদ করে আমিও